হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের সূচক এবং লগারিদমের সূচকের চ্যাপ্টারের কাজ নিয়ে। কাজ হচ্ছে কিছু খালিঘর পূরণ করো। এগুলো আসলে এমসিকিউতে অনেক সময় চলে আসে। তো ফার্স্টে যেটা দেওয়া সেটা হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ চারটা 3 ইকুয়াল দিয়ে 3 দিয়ে পাওয়ারে মানে একটা বক্স দেওয়া, যে বক্সের মধ্যে আমার কি হবে, বক্সের মধ্যে কি হবে, এখানে 3 কয়টা, চারটা 3, অর্থাৎ বক্সের মধ্যে আমার বসবে হচ্ছে গিয়ে 4। এবার 2 নাম্বারটা যেটা, দ্বিতীয়টা 5 টু দি পাওয়ার, মানে পাওয়ারে কি হবে লেখা নাই, আমাকে বের করতে হবে। আর দেওয়া হচ্ছে ইন্টু দিয়ে 5 কিউব ইকুয়াল 5 টু দি পাওয়ার 5, অর্থাৎ টোটাল আমার পাওয়ার হবে হচ্ছে 5, আর এখানে আছে হচ্ছে গিয়ে আমার 3। তো আমার আর কত দরকার, 2 দরকার, তাহলে এখানে হবে হচ্ছে 2, অর্থাৎ 5 স্কোয়ার। এবার যেটা গ নাম্বার, সেটা হচ্ছে কি এ স্কোয়ার ইন্টু এ দিয়ে পাওয়ারে বক্স দেওয়া, যেটা খালি ঘর, ইকুয়াল এ টু দি পাওয়ার -3, অর্থাৎ এ টু দি পাওয়ার -3 হবে। এখানে দেওয়া আছে হচ্ছে 2, তো এখানে কত বসালে আমি -3 পাবো? আমি যদি 3 বসাই তাহলে 3 + 2 5 হয়ে যাবে। আমি যদি -3 বসাই, -3 + 2 সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে -2। তাহলে আমি কত বসাতে পারি? 2 থেকে বড়, অর্থাৎ না 2 থেকে ছোট -5 লিখতে পারি। এখানে আমি লিখতে পারি হচ্ছে -5। -5 লিখলে 2 - 5 সেটা হবে হচ্ছে গিয়ে আমার -3, এটা হচ্ছে 5 -5। এরপর হচ্ছে -5 দিয়ে পাওয়ারে যদি 0 থাকে সেটা কত হবে, বক্সে কত বসবে? আমরা পড়েছি কোনো কিছুর উপরে মানে যত বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক, পাওয়ার 0 থাকলে অ্যান্সার হবে হচ্ছে 1। আর এখানে 4/4 বক্সে কি হবে, যেটা ইকুয়াল 1 হবে, কিছুই হবে না, এখানে হবে হচ্ছে গিয়ে জাস্ট 1, অর্থাৎ 4 টু দি পাওয়ার 1। এই হচ্ছে আমার কাজের যে খালিঘর পূরণ। আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।